ক্যান্সার ছড়িয়ে পড়ছে। নগর জীবনে আজকের ভয়াবহ সমস্যা পলিথিন। পলিথিন নগর জীবনে সুন্দর নগর জীবন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আসলে সত্যিকার অর্থে পলিথিন একটা ক্ষতিকর বজ্র। এটা আমাদের মাটিতে এটা মেশে না, যার কারণে এটা খুবই ভয়াবহ আকার সৃষ্টি করে। দীর্ঘ 500 বছরের মধ্যেও এটা পচে না, গলে না। এটা মাটি দূষণ করে এবং যদি এই পলিথিন নদীতে পড়ে তাহলে নদীর মাছগুলো নষ্ট হয়ে যায়। মাছগুলো যথাযথভাবে আপনার এই পলিথিন অনেকে খেয়ে ফেলে, তার থেকে আমাদের শরীরে ওই মাছ খাওয়ার ফলে আমাদের শরীরে বিভিন্ন রোগ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এজন্য আমরা পলিথিন বর্জনের জন্য আমরা আজকে বিকে ইউনিয়ন ইনস্টিটিউশন কর্তৃক এখানে একটা শপথ বাক্য আমরা শিক্ষক শিক্ষার্থী এবং আপনার এলাকার গণ্যমান্য সচেতন ব্যক্তি সহ আমরা শপথ করেছি যে আমরা আজ থেকে পলিথিন বর্জন করলাম। খুলনা নগরীর সর্বত্র পলিথিনে ডুবে আছে। পলিথিন বিষাক্ত এবং ক্ষতিকর। ড্রেনগুলো বন্ধ হয়ে গেছে, জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেই সাথে পরিবেশ দূষিত হচ্ছে। খাদ্য শৃঙ্খলা ভেঙে এই পলিথিনের এই যে কণাগুলো মাইক্রোপ্লাস্টিক কণা পেটে ঢুকে পড়তেছে। তো এই কারণে আমরা খুলনার নগরীতে মানুষকে সচেতন করার জন্য পলিথিনের বিরুদ্ধে একটা সামাজিক আন্দোলন শুরু করেছি। 11 অক্টোবর আইনজীবী সমিতি মিলনায়তনে গণতান্ত্রিক অধিকার সুরক্ষা মঞ্চের সদস্যরা শপথ গ্রহণ অনুষ্ঠান করেন। এরপর এটি আমাদের দ্বিতীয় অনুষ্ঠান। আমাকে ক্লাস 6-এর ছেলেরা প্রতিশ্রুতি দিয়েছেন। আমাদের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান শিক্ষক শেখ আব্দুল আহাদ সহ শিক্ষার্থীরা প্রতিশ্রুতি দিয়েছেন আজ থেকে তারা পলিথিন ব্যবহার করবে না। প্রতিবেশীদের পরামর্শ দেবে পলিথিন ব্যবহার না করার জন্য। পলিথিন বাজারজাতকরণ বিক্রি নিষিদ্ধ করার জন্য জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, কেসিসি, অন্যান্য যারা আছে সবার সম্মিলিত প্রচেষ্টা আমরা আহ্বান করব। পলিথিন নির্মূল হোক, সুন্দর ক্লিন নগরী গড়ে উঠুক। আগামী প্রজন্মকে বাঁচানোর জন্য, সুন্দর পরিবেশে নগরীকে বাঁচানোর জন্য নাগরিকদের সংগঠন গণতান্ত্রিক অধিকার সুরক্ষা মঞ্চর এটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ, সময় উপযোগী উদ্যোগ, নগর জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমাদের উদ্যোগ। আজকের আমরা বিকে ইউনিয়ন ইনস্টিটিউশনে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শপথ গ্রহণ অনুষ্ঠান করেছি। তাতে এই কোমলমতি শিক্ষার্থীরা তাদের প্রতিক্রিয়া, তারা এইটা তাদের নিজস্ব পরিবারে, আশেপাশের দোকানে, বিভিন্ন জায়গায় এই বার্তাগুলো ছড়াই দেবে। তারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা আজকে যে শপথ নিয়েছিলাম এই শপথটা কার্যকার্যের ব্যবস্থা করব। এবং এটা বিশ্বে এই যে পলিথিনের প্রভাবে যে সমস্ত ক্ষয়ক্ষতি হচ্ছে আমরা তাদেরকে অবগত করেছি। এই অবগত করানোর ফলে তাদের ভিতরে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে যে আসলে এত বড় ক্ষতি হচ্ছে কিন্তু আমরা জানতাম না, আমরা আজকে জানলাম। এই জানাটাকে আমরা বাইরে প্রচার করব। শুধু বাইরে না, বিভিন্ন আমাদের যেখানে যারা আমাদের সামনে যারা পড়বে, আজকেরা এই স্কুলের সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সবাই আজকে শপথ নিয়েছে এবং শপথের পরবর্তীতেও আমরা তাদের সাথে আলোচনা করেছি, তাদের সাথে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, তারা আমাদের কাজে লাগাবে। এই কোমলমতি শিশুরা যদি তাদেরও একবার মনে এই জিনিসটা ধরে, এটা বাস্তবে রূপান্তরিত হবে। আজকে আমরা পলিথিন ব্যবহার বর্জন করার সম্পর্কে একটা শপথ গ্রহণ করলাম। পলিথিন ব্যবহার করা আসলে আমাদের পরিবেশের জন্য অনেক একটা খারাপ জিনিস। আমরা আজ থেকে পলিথিন ব্যবহার, পলিথিন উৎপাদন এবং পলিথিন যেখানে হচ্ছে কেনা বেচায় ওই সব ইসের বিরুদ্ধে এই অ্যাকশন গ্রহণ করব, যাতে পলিথিন আরও আমাদের দেশে উৎপাদন না হয়, আমাদের দেশের পরিবেশ যেন আর ক্ষতিগ্রস্ত না হয়। আজকে হচ্ছে আমাদের স্কুলে একটা সামাজিক স্বেচ্ছাসেবক সংগঠনের মাধ্যমে আমরা একটি শপথ গ্রহণ করতে পেরেছি, যার মাধ্যমে আমরা ভবিষ্যতে পলিথিন ব্যবহার থেকে বিরত রাখার চেষ্টা করব সবসময়, আমাদের পাশের বাড়ি, আমাদের বাসায়, সবসময় সব জায়গায়। এবং এই পলিথিনের অনেক বিভিন্ন খারাপ রূপ আছে, যেমন পলিথিন একবার মাটিতে মিশলে এটি 500 বছর পর্যন্ত পচে না এবং
এটি আমাদের মাটিতে দিন দিন মিশতেই থাকতেছে। এর জন্য আমাদের মাটির বিভিন্ন গুণাগুণ এবং অন্যান্য ইত্যাদি অনেক কিছু মানে ক্ষয়ক্ষতি হচ্ছে। এর জন্য গাছপালা বৃদ্ধি পাচ্ছে না, আমাদের মানসিক শরীরে অনেক ধরনের ক্ষতিগ্রস্ত আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি ইত্যাদি।